না হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ এখানে যে কাচকি মাছ না কি মাছ বলে, কাচকি কাচকি। তো এখন আমার কাচকি মাছ প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, নাক মুখ আটকে যাচ্ছে। তো আমি এখন এই কাচকি মাছ নিয়েছি, ঠিক আছে। তো এটার মধ্যে কি কি নিয়েছি, ক্যামেরাটা সামনে নিয়ে আয়। এর মধ্যে নিয়েছি পেঁয়াজ, এর মধ্যে নিয়েছি টমেটো, এর মধ্যে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা চেরা। তো আমি এর মধ্যে একটু এগুলো সব একসাথে মেশাবো। আজকে একটু অন্য কোয়ালিটির খাবার তৈরি করছি, যাতে মুখে একটু রুচি আছে। বাবা এটা ছোট জায়গা হয়ে গেছে, রুচি আসে। যেহেতু ঠান্ডা লেগেছে তো কথা বলতে পারছি না, দেখতেই পাচ্ছ নাক কান ভার হয়ে গেছে। তো দাঁড়াও 1 সেকেন্ড, ওটার মধ্যে একটু নুন দেবো, এই যে নুন। আর যেমন ঝাঁস, যেমন পেঁয়াজের ঝাঁস সেরকম কালি, কালি ভীষণ দাম এখন, কালির দাম তো তোমরা জানোই কেমন। একটু হলুদ, এটা একদম প্লেন খাবার হবে, কোনো হাবিজাবি মশলা দেবো না আমি। এটাকে সুন্দর করে মেখে একটু হালকা সর্ষের তেল দেবো, এই যে এই যে একটু রসুন কুচি দিয়েছি, বেশি দেবো না। ও দাঁড়াও, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল কিনে দেখতে হবে, দেখে নেই, কাশ্মীরি গুঁড়ো নেই, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েই দিই, লাল লাল মতো হবে, দেখতে সুন্দর লাগবে। এই যে বেশি দেবো না, কারণ কি কাঁচা লঙ্কা দিয়েছি আমি। ওকে, এই যে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি, মাখার জায়গাটা ছোট হয়ে গেছে। কেননা মাছ যেহেতু আছে, এর মধ্যে একটু পেঁয়াজ রসুন না পড়লে ভালো লাগবে না। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়েছি। চলো সুন্দর করে মেখে তারপর তোমাদের সামনে আবার আসছি। এটা বেশিক্ষণ মেখে রাখতে পারলাম না, কারণ কি অনেক রাত হয়ে গেছে। কারণ এটা একটু টাইম মেখে রাখলে খুব ভালো হতো। তো আমি এইখানে অল্প একটু তেল দেবো, কারণ আমি তেল বেশি খাই না, একটু তেল দেবো। দেখি মুখে রুচি আছে কিনা, আমার তো কালো জিরে শেষ। তো পেঁয়াজ কালি মাছ এগুলো কালো জিরে দিয়ে হেভি টেস্টফুল হয়। দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, দিলে ভালো লাগে। এখান দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। চলো, এই যে হাত ভাঙা তো এই একটু হালকা লাল লাল হোক। এগুলো একটু অনেক টাইম ধরে মেখে রাখলে খুব ভালো হয়। মেখে রাখলে নুন দিয়ে দিলে না, এটা একদম আস্তে আস্তে ইয়ে হয়ে যায়, সেদ্ধ টাইপের হয়ে যায়, মজে যায়, খাবারটা বেশ মজার মতো হয়ে যায়। তা এখন আমি সারা মার্কেট, গোড়াবাজার মার্কেট ঘুরেছি, ঘুরে ছোটো মাছ কোনো জায়গায় এদিকের মার্কেট গেছি পাইনি, তো ওখানে এটাই পেলাম শেষ পর্যন্ত। আমি তো সেখানে কোনো মশলা দেইনি, নুন হলুদ একটু হালকা লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ একটা আলু, পেঁয়াজ কালি, একটু রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা। এখানে কিন্তু কোনো মশলা পড়েনি। তো এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে একটু হালকা নেড়ে নিই। এখন আর খুব একটা রান্না বান্না করতে পারি না, যে হাতের পরিস্থিতি,
তো চলো এটাকে আমি এবার একটু মেরে নিয়েছি, একটু কাঁচা তেল দিয়েছিলাম, তো এটাকে এবার একটু চাপা দিয়ে রাখি, তারপরে দেখাচ্ছি কি হচ্ছে। ফাইনালি আমার একটু ঝাল হয়ে গেছে, জানি না কী হবে, কেননা লঙ্কার গুঁড়োটা ঝাল ছিল আর কাঁচা লঙ্কাগুলোও খুব ঝাল ছিল। তা এখন প্রায় রাত 11:30 বাজে, আমার এই কাচকি মাছের চচ্চড়ি করা হয়ে গেছে কোনো মশলা ছাড়াই। সবাইকে গুড নাইট, টাটা। আর আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, রাত 11:30 বাজে, পুরো ঘেমে গেছে দেখতেই পাচ্ছ, আর লঙ্কাটা খুব ঝাল ছিল, হাত দিয়ে কুচিয়েছি তো পুরো এখানে ঝালে ঝাল হয়ে গেছে। টাটা। हमारे भारत में एक ऐसी ट्रेन चलती है जहां पर हर पैसेंजर को खाना फ्री मिलता है और ये बात अब तक सिर्फ 2 से 3 लोग ही जानते हैं। ये है सचखंड एक्सप्रेस, जो कि महाराष्ट्र के नांदेड़ से अमृतसर के बीच चलती है और इसमें खाना गुरुद्वारे से आता है, जो कि किसी किसी स्टेशन में वॉलेंटियर्स अपने हाथों से सर्व करते हैं। दाल चावल सब्जी रोटी सब कुछ बिल्कुल फ्री, एकदम लंगर स्टाइल में। और यहाँ पर कोई गरीब अमीर कुछ नहीं होता, यहाँ पर हर कोई एक समान होता है और सबको खाना फ्री दिया जाता है, किसी से भी एक भी रुपये नहीं लिए जाते। अब चाहे वो एसी क्लास में बैठा हो, स्लीपर में बैठा हो या फिर जनरल में, सचखंड एक्सप्रेस सिर्फ एक ट्रेन नहीं बल्कि ये याद दिलाता है कि हमारे भारत में कुछ रास्ते सेवा के लिए बनते हैं और कुछ सफर सिर्फ प्यार के लिए।